আমাদের এই পৃথিবীর মোট ১০০ ভাগের ৭৫ ভাগ পানি আর ২৫ ভাগ ভূমি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ২৫ ভাগ ভূমিও আজ পর্যন্ত কেউ পুরোপুরি দেখেনি। একটি হিসেব অনুযায়ী পৃথিবীর অর্ধেকের বেশি ভূমি আজ পর্যন্ত অনুসন্ধান করা হয়। আসলে পৃথিবীর এই অংশ অনাবিষ্কৃত থাকার মূল কারণ হলো ঘন ভয়ঙ্কর জঙ্গল, মেঘের উপরে উঠে যাওয়া বিপজ্জনক পাহাড় এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি, যেখানে অনেক মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন বলে মনে করা হয়। তবে যাই হোক না কেন, এই জায়গাগুলোতে কি আছে তাও অন্তত আমরা জানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় একটি অংশ যা সম্পর্কে মানুষ এখনো প্রায় কিছুই জানেন না, এবং সেই অংশটি হলো সমুদ্র। মানুষ মাত্র ৫ ভাগ এই সমুদ্র সম্পর্কে জানে। সমুদ্র কতটা গভীর তাও আমরা অনেকে জানি না। মাছ ছাড়াও আর কি কি প্রাণী এখানে পাওয়া যায়, এবং সর্বোপরি সমুদ্রের সর্বশেষ গভীরে কি রহস্য লুকিয়ে আছে সেই সম্পর্কেই আজকে বিশ্বের বিস্ময়ের এই পর্বে জানাবো। মহাসাগর কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না। গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড়, সমস্ত জমি এবং সমস্ত ইমারত সাগরে ফেলে দেই, তাহলে আমাদের পুরো পৃথিবী ৩ কিলোমিটার গভীর জলে ডুবে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করি। মহাসাগরের পৃষ্ঠ থেকে ৪০ মিটার পর্যন্ত স্কুবা ড্রাইভারদের যাওয়ার অনুমতি আছে। এরপর ৯৩ মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিটানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা ১৯৫০ সালে সমুদ্রে ডুবে গিয়েছিল। এর একটু পরে ১০০ মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ সময় গভীর সমুদ্রের ডুবুরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও হার্বার্ট লিস্ট নামে এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি ২১৪ মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেন, এবং হার্বার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এখান থেকে আরো নিচে ৩৩২ মিটার গভীরে স্কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ডও আছে। এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার, এবং আহমেদ গাবার যদি আর ১১১ মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো ৪৪৩ মিটার, এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান। এর চেয়ে আরেকটু নিচে ৫০০ মিটার গভীরতায় যদি যাই, এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় ১,৫০,০০০ কেজি, এবং নীল তিমি সমুদ্রের ৫০০ মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকান সি উলফ সাবমেরিন, যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন, এটিও সমুদ্রের ৫০০ মিটার গভীরতার বাইরে যেতে পারে না, এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে। ৫০০ মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির ওপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপর দাঁড়ালে যতটা চাপ হয়। কিন্তু এম্পেরর পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে, এবং এই কারণেই এটি ৫৩৫ মিটার গভীরে ডুব দিতে পারে। এর আরেকটু নিচে নামলেই, অর্থাৎ ৮৩০ মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা। অর্থাৎ যদি এটিকে সমুদ্রে উল্টো করে রাখা হয়, এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে। কিন্তু আরেকটু নিচে নেমে গেলেই ১০০০ মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে স্ক্যারি জোন বলে। এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এবং সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এই স্তরে পানির চাপ প্রায় ১৫০০ PSI হয়ে যায়, অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে জায়ান্ট স্কুইড পাওয়া যায়, যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এবং আরো নিচে নেমে গেলে, অর্থাৎ ১২৮০ মিটার গভীরতায়, সেখানে লেদার ব্যাক সি কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয়, এবং এদের ওজন প্রায় ৭০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। ২০০০ মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজেই দেখতে পায়। আর একটু নিচে নেমে গেলে ২২৫০ মিটার গভীরে এই স্পাম হোয়েল এবং কোলোসল স্কুইডের মতো প্রাণী পাওয়া যায়। এই কোলোসল স্কুইড ১৪ মিটার লম্বা হয়, এবং এর ওজন প্রায় ৭৫০ কেজি হয়ে থাকে, এবং এদের এক একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয়। তাদের জালে ধারালো দাঁত থাকে, যা দিয়ে তারা
তাদের শিকারকে ধরে মেরে ফেলতে পারে। কোলোসল স্কুইড এবং স্পাম হোয়েল একে অপরের শত্রু। দুটি রোড রোলারের মতো ভারী স্পাম হোয়েলকে খুব সহজেই কোলোসল স্কুইড মেরে ফেলতে পারে। আপনি এই মৃত স্পাম হোয়েলের শরীরে যে চিহ্নগুলি দেখতে পাচ্ছেন তা এই কোলোসল স্কুইডের জালের কারণে। সমুদ্রের এই গভীরতা একটি সূচনা বিন্দু মাত্র। ৩,৮০০ মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে। টাইটানিকের ধ্বংসাবশেষ এখনও কেন উদ্ধার করা সম্ভব হয়নি সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ২০০ মিটার আরও নিচে গেলে ৪,০০০ মিটার গভীরতায় সমুদ্রের যে স্তর শুরু হয় যাকে বলা হয় অ্যাবিসাল জোন, যেখানে আশ্চর্যজনকভাবে পানির চাপ হয়ে যায় ১১,০০০ PSI। এর ওজন এতটাই যে একটি হাতি একটি কয়েনের উপর দাঁড়ালে যেমন ওজন হয়। এবং এখানে সাগরের অদ্ভুত সব প্রাণী পাওয়া যায়, যেমন ফিংটুথ, অ্যাংলার ফিশ এবং ভাইপার ফিশ। ৪,৭৮১ মিটার সমুদ্রের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আরও নিচে গেলে ৬,০০০ মিটার গভীরে সমুদ্রে এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হেডাল জোন। এই অঞ্চলে পানির চাপ সমুদ্রের পৃষ্ঠের তুলনায় ১১০০ গুণ বেড়ে যায়। অর্থাৎ এখানে পানির চাপ এত বেশি হয়ে যায় যে তা একটি সাধারণ বুলেট প্রুফ গাড়িকে এক ধাক্কায় ছিঁড়ে ফেলতে পারে। এর থেকে আরও নিচে গেলে ৬,৫০০ মিটার গভীরতা, সেই গভীরতায় মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমেরিন যেতে পারে। এটিকে ডিএসবি অ্যালভিন বলা হয় এবং এটি সেই সাবমেরিন যা টাইটানিকের সন্ধান করেছিল। ৮,৮২৮ মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলে দেওয়া হয়। এরপরে সেই জায়গাটি ১০,৮৯৮ মিটার গভীরতায় আসে, যেখানে ২০১২ সালে জেমস ক্যামেরন তার নিজের সাবমেরিনের সাহায্যে গিয়েছিলেন। ১৯৬০ সালে ডন ওয়ালস এবং জ্যাকুইস নামে দুইজন লোক আরও গভীরে যাওয়ার রেকর্ড করেছিলেন। ১০,৯১৬ মিটার গভীরে ক্রেস্ট নামে এক সাবমেরিন করে গিয়েছিলেন। তাদের সেখানে পৌঁছাতে পুরো ৫ ঘন্টা লেগেছিল, কিন্তু এখানে জলের চাপ এতই বেশি ছিল যে সাবমেরিনের একটি অংশে ফাটল ধরে এবং তারা সাথে সাথে উপরে যেতে বাধ্য হয়েছিল। আপনি যদি সাগরের আরও নিচে যান ১০,৯৭২ মিটারে, তবে এটার গভীরতা এত বেশি হয় যে সে উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায়। অর্থাৎ বিমানের জানালা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয়, ঠিক তেমনি গভীরতা সমুদ্রের এই অংশটি। মানুষ শেষ পর্যন্ত যে গভীরতায় যেতে পেরেছে সেটা একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়ে বেশি, যেটা ১১,০০০ মিটার। যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ভেস্কোভো। তিনি ডিপ সি সাবমার্সিবল লিমিটেড সেক্টরে বসে একাই এই কৃতি সম্পন্ন করেন। সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত, যা গুয়াম দ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দূরে। সাগরের পৃষ্ঠ থেকে ১১,০০০ মিটার বা ৩৫,০০০ ফুট নিচে গেলেও গবেষকেরা মনে করেন যে এটি মহাসাগরের সর্বোচ্চ গভীরতা নয়। এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে মানুষ এখন পর্যন্ত যেতে পেরেছে, এবং এখন পর্যন্ত মানুষ সমুদ্রে যা কিছু দেখেছে, যেখানেই গেছে তাতে সমুদ্রের মাত্র ৫ ভাগ দেখেছে। অর্থাৎ সাগরের ৯৫ অংশে কি কি প্রাণী পাওয়া যায়, সেখানে কোন রহস্য লুকিয়ে আছে, এটা এখনো কেউ জানেন। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের আরো উৎসাহিত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।